একটা প্রজাপতি উড়তে উড়তে এসে মেয়েটির পানির গ্লাসে পড়ে যায়। একটু পরে সে সেই গ্লাসের পানি পান করে ফেলে। পানি খাওয়ার সময় সে সামান্য তিতা স্বাদ অনুভব করলেও বিষয়টি নিয়ে আর বেশি ভাবেনি। কিন্তু ঠিক সেই মুহূর্ত থেকেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। ধীরে ধীরে তার পুরো শরীর অদৃশ্য মানুষে পরিণত হয়ে যায়। পরের দিন সকালে যখন অ্যালার্ম বাজে তখন সে ইতিমধ্যেই পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে নিজে এখনও বুঝতেই পারেনি। প্রতিদিনের মতোই সে জুতা পরে, তোয়ালে নিয়ে বাথরুমে যায় মুখ ধোয়ার জন্য। যখন সে টুথব্রাশ হাতে নিয়ে আয়নার দিকে তাকায় তখনই সে দেখে আয়নায় তার নিজের কোনো প্রতিচ্ছবি নেই। এই দৃশ্য দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে তার ছোট বোন দৌড়ে বাথরুমে আসে, কিন্তু ভেতরে এসে সে কাউকে দেখতে পায় না। তবুও সে স্পষ্টভাবে তার বোনের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। ছোট বোন ভয়ে ভয়ে ভাবে হয়তো এটা কোনো দুঃস্বপ্ন, কিন্তু আসলে এই ঘটনার পেছনে ছিল ছোট বোনেরই একটি ভুল। সে ল্যাবরেটরিতে একটি বৈজ্ঞানিক পরীক্ষা করছিল। সেই পরীক্ষার রাসায়নিক বাষ্প লেগে গিয়েছিল ওই সাদা প্রজাপতির গায়ে, আর সেই প্রজাপতিই গিয়ে পড়েছিল তার বোনের পানির গ্লাসে। পরিস্থিতি বুঝে বড় বোন পুলিশে খবর দিতে চায়, কিন্তু ছোট বোন তাকে থামিয়ে দেয়। সে বলে পুলিশকে বললেও তারা হয়তো বিশ্বাস করবে না। ঠিক তখনই বড় বোনের প্রেমিক বাড়িতে চলে আসে, কিন্তু এখন তো বড় বোনকে দেখা যায় না। তাই ছোট বোন বাধ্য হয়ে মুখোশ পরে বড় বোন সেজে ছেলেটিকে সামলে দেয়। এরপর ছোট বোন দ্রুত একটি প্রতিষেধক তৈরি করার চেষ্টা শুরু করে। অনেক চেষ্টা করার পর অবশেষে সে সেই ওষুধ তৈরি করতে সক্ষম হয়। বড় বোন যখন সেই ওষুধটি পান করে তখনই আশ্চর্যজনকভাবে তার শরীর আবার ধীরে ধীরে দৃশ্যমান হয়ে ওঠে।